নমস্কার, আমি প্রীতি বিশ্বাস। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে অনেক, অনেক ভালো আছো। তো আমি একটা ভিডিও আপলোড করেছিলাম ১ মাস আগে। তো যখন সেটা আপলোড করি তখন কোনো ভিউজ, লাইকস, কমেন্টস এসব কিচ্ছু আসতো না। কিন্তু ১ মাস পরে হঠাৎ সেই ভিডিওটা মাত্র ৩ ঘন্টায় ৫০,০০০ প্লাস ভিউজ গেল। যেটা দেখে আমি তো খুবই খুশি। আমার একদম স্বপ্নের মতো লাগছিল। তো কিভাবে এটা হলো সেই সমস্ত কথাই আমি ভিডিওতে বলবো। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা অনুরোধ রইলো। ভিডিওটা তোমরা একদম শেষ পর্যন্ত দেখো। ঠিক আছে? ১ম এই আমি বলছি বন্ধুরা যে আমি এই ভিডিওটা ১ মাস আগে আপলোড করেছিলাম। ১ মাস আগে যখন আমি আমার এই ভিডিওটা আপলোড করেছিলাম তখন কোনো ভিউজ নেই। তারপরে কোনো লাইক আসতো না, কমেন্ট আসতো না, কিচ্ছু আসতো না। ১ মাস আগে আমি ভাবতাম আমার ভিডিও কখনো ভাইরাল যাবে না। কিন্তু এটা আমার সবথেকে বড় ভুল ছিল। ১ মাস পরে এই যে আজকে থেকে ২ দিন আগে সেই ভিডিওটাতে ৩ ঘন্টায় ৫০,০০০ প্লাস ভিউজ এসছে। তো আমি দেখে আমি একদম অবাক হয়ে গেছি যে কি করে এইসব বলল? আমার তো স্বপ্নের মতো লাগছিল যে, "প্রীতি তুই স্বপ্ন দেখছিস?" কিন্তু না, স্বপ্ন ছিল না। সেটা একদম বাস্তব ছিল। তো এটা হয়েছিল মনে করো আমি ভাবতেই পারিনি। তো তোমরাও ভিডিও যখন বানাও, ভিডিও বানানোর চেষ্টা করো, ভিডিও বানাও, আপলোড করো। তখন কোনো ভিউজ নাও আসতে পারে। কিন্তু হয়তো ১ মাস, ৬ মাস, ১ বছর পরে সেই ভিডিওটা হয়তো ভাইরাল যেতে পারে। তো তোমরা কোনো সময় ভিডিও আপলোড দিয়ে মন খারাপ করবে না। লাইক, কমেন্ট আর ভিউজ এর জন্য। ভিউজ এভাবেই আসবে। আর তোমরা যদি রেগুলার ভিডিও বানাতে পারো YouTube এ বিশেষ করে যদি প্রতিদিন একেকটা করে শর্টস ভিডিও দেওয়ার চেষ্টা করো। ১ টা ২ টা কিংবা ৫ টাও অনেকে শর্টস ভিডিও বানায়। তুমি তাদের চ্যানেল একটু গিয়ে দেখো যারা নাকি রেগুলার ভিডিও বানায় তাদের একটা না একটা ভিডিও ভাইরাল গিয়েছে। যেটা আমার সাথেও হয়েছে। তো আমি এখানে কোনো তোমাদেরকে মিথ্যা কথা বলব না। অনেক টেক ইউটিউবার বলে যে এইটা করো, সেইটা করো, এটা করলে ভিডিও ভাইরাল যাবে। এরকম কোনো টিপস নেই। বিশ্বাস করো। আমাকে দেখো তোমরা, এরকম কোনো টিপস নেই। এই যে আমার এই ছোট্ট চ্যানেলটায় একটা ভিডিওতে শর্টস ভিডিওতে ভালো রকমের ভিউজ এসছে। তো সেই জন্যই আমি তোমাদেরকে আসলাম যে সত্যি কি YouTube এ ভাইরাল হওয়া যায়? এটা বোঝানোর জন্য। হ্যাঁ, অবশ্যই হওয়া যায়। তুমি যদি এখানে কষ্ট করতে পারো, পরিশ্রম করতে পারো, পরিশ্রম করে ভিডিও বানাও, তাহলে অবশ্যই তোমার ভিডিও YouTube একদিন না একদিন পুশ করবে। মানে সবার কাছে পৌঁছে দিতে। ঠিক আছে? তো তোমার উচিত রেগুলার ভিডিও বানানো। আর হ্যাঁ, তোমরা অনেকে আছো যে ভিডিওটা আপলোড করো, আপলোড করার পর দেখো যে কোনো রকমের লাইক, কমেন্ট, ভিউজ নেই। তো সেই জন্য লজ্জায় তোমরা ভিডিওটাকে ডিলিট করে দাও। তো এটা হচ্ছে তোমাদের সবার একটা বড় ধরনের ভুল। ভিডিও কখনোই ডিলিট করা উচিত নয় লাইক, ভিউজ এর জন্য। ঠিক আছে? ভিডিওতে একদিন না একদিন ভিউজ আসবেই। সেটা তোমার চ্যানেলে রেখে দাও, ডিলিট করো না। এই আজকে ভিউজ না আসলো, ১ সপ্তাহ পর আসবে, ১ মাস পর আসবে, ৬ মাস পর আসবে, ১ বছর পর আসবে, একদিন না একদিন আসবেই। কিন্তু তোমরা বোকামি করো। ঠিক আছে? আর YouTube এ রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করো। তাহলে অবশ্যই তোমাদের একটা না একটা ভিডিও YouTube বুস্ট করবে। মানুষের কাছে পৌঁছাবে। মানুষও তোমাদের ভিডিও দেখবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। ঠিক আছে? তো এটা তোমরা মাথায় ঢুকিয়ে না। আমি এখান থেকে কি শিখলাম? আমি এখান থেকে শিখলাম যে YouTube এ যে কখন কোন ভিডিও ভাইরাল হয়ে যায় তা কেউ জানে না। কোনো টেক ইউটিউবার বলতে পারবে না। অনেক টেক ইউটিউবারকে আমি দেখেছি যারা নাকি মিথ্যা গুজব রটায় যে এই করো, সেই করো, ভিডিও ভাইরাল, SEO এভাবে করো, সেভাবে করো। ভিডিও ভাইরাল, একদম ভাইরাল। মানে এভাবে তারা চাপাবাজি করে। আমি কারো নাম নিচ্ছি না। তবে আমি অনেককে দেখেছি, তোমরাও হয়তো দেখে থাকো। কিন্তু YouTube এ ভাইরাল হওয়ার কোনো টিপস নেই। আমি এর আগেও বলেছি কোনো টিপস নেই। তোমার কাজের উপর নির্ভর করে, তোমার কনটেন্ট এর উপর নির্ভর করে যে তোমার ভিডিও কোয়ালিটি কিরকম, ভিডিও তুমি ভালো বানিয়েছো কিনা। ভালো কনটেন্ট কখনো নষ্ট হয় না। একসময় YouTube সেই কনটেন্টটাকে পুশ দেয়, মানুষের কাছে দেখায়। ঠিক আছে? তো তোমরা রেগুলার কাজ করতে থাকো। অবশ্যই একটা না একটা ভিডিও তোমাদের ভাইরাল হবে। ঠিক আছে? তো তোমাদের জন্য আমার একটা ছোট্ট পরামর্শ যে ভিডিও কখনো তোমরা আপলোড করার পর সেটা ডিলিট করো না। যেটা আপলোড হয়ে গেছে সেটা আজকে না হোক ১ বছর পরে ঠিকই YouTube মানুষকে দেখাতে পারে। ঠিক আছে? আর ভিডিও কোয়ালিটিটা একটু ঠিক করো। যদি তুমি HD তে দাও সেটা HD তে আনার চেষ্টা করো। কারণ HD যখন তুমি ভিডিও দিবে তখন সেটা মানুষের কাছে গেলে সেটা একটু ব্লার হয়ে যাবে, ফেটে, ফেটে যাবে। ঠিক আছে? মানে ঘোলা দেখাবে আরকি। তো SD করার চেষ্টা করো যাতে মানুষ সুন্দরভাবে দেখতে পারে। আর থাম্বনেল যদি লং ভিডিও বানিয়ে থাকো, থাম্বনেল সুন্দর করে বানাও। থাম্বনেলটা আকর্ষণীয় হওয়া উচিত। তাহলে তোমাদের লং ভিডিও
অনেকে ক্লিক করবে আর ক্লিক করলে ক্লিক থ্রু রেট বাড়বে ভিডিওতে, তাহলে ইউটিউব সেই ভিডিওটা আরো বেশি মানুষের কাছে পৌঁছাবে। ঠিক আছে? তো এই সমস্ত কাজ যদি করো, বিশ্বাস করো তোমার ভিডিও একদিন না একদিন ভাইরাল হবে, ইউটিউব মানুষদেরকে দেখাবে আর মানুষও তোমাদের ভিডিও দেখে পছন্দ করবে। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তোমারও যদি আমার মতো কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে তোমার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।